আসসালামু আলাইকুম। আজকে শুধুমাত্র ডিম দিয়ে পাস্তা রান্না করলাম। দেখুন তো কেমন হয়েছে রান্নাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসুন আমি এখন আপনাদের রান্না করে দেখাই। এক বাটি পাস্তা নিলাম 2টা ডিম এবং পেঁয়াজ ও মরিচ কেটে রাখছি। এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম চুলায় একটা কড়াই, পানি দিয়ে দিছি। এখন এর ভিতরে সামান্য লবণ ও একটু তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার কারণ, দিয়ে দিলাম একটু তেলটা দেওয়ার কারণ পাস্তাটা সিদ্ধ করার সময় ঝরঝরে হবে। যখন রান্না করব তখন পাস্তাটা একটা আর একটার সঙ্গে লেগে যাবে না, সুন্দর ঝরঝরে পাস্তা হবে। এই জন্য একটু তেল দিয়ে দিলাম। এখন পানি গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম পাস্তা। পাস্তা ও নুডলস একইভাবেই সিদ্ধ করে, একই সময়। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য একটু চেঞ্জ করে নিলাম। আমার পাস্তা সিদ্ধ শেষ, এখন রান্না করার পালা। প্রথমেই চুলায় তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এখন ফেটিয়ে রাখা 2টি ডিম আমি এর ভিতরে ভেজে নেব। এই যেভাবে করে দিয়ে তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করবেন, তাহলে ডিমগুলো সুন্দর ছোট কিমা কিমা হয়ে যাবে। এই যে আমার ডিম ভাজা শেষ, এখন উঠিয়ে নিলাম। এখন এর ভিতরে তেল দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো এর ভিতরে দিয়ে ভেজে নেব হালকা। এখন দিয়ে দিলাম পাস্তার মশলাটা, 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এখন সিদ্ধ করা পাস্তাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পাস্তা রান্না খুবই ইজি, ঝটপট। এখন সস দিয়ে দিলাম, টমেটো সস দিলাম, সয়া সসও দিতে পারেন, ওটা নাই রুমে, এটা আছে, এটাই দিয়ে দিলাম। হয়ে গেল পাস্তা রান্না।